অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত করে পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সাহসী ডেডিকেটেড আওয়ামী কর্মীদের দিয়ে গঠন করা হচ্ছে গেরিলা বাহিনী। সশস্ত্র ও সর্বহারা গেরিলা স্টাইলে রাজনৈতিক দার্শনিক গোপন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের প্রধান সমন্বয়কারী হচ্ছে মেজর সাদিকুল হক ও তার স্ত্রী সুমাইয়া জাফরিন। সেনা হেফাজতে মেজর সাদিক ও গোয়েন্দা হেফাজতে সুমাইয়ার জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, বেশ কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ চলছে। গোপালগঞ্জের কোটালীপাড়ার ওসিকে গেরিলা বাহিনীর প্রধান পরিচয়ে হুমকি দেওয়ার পর বিষয়টি নিয়ে তৎপর হয় গোয়েন্দারা। গত ৮ জুলাই বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টারে এ ধরনের গেরিলা প্রশিক্ষণের ঘটনার মামলায় গ্রেফতার হন অভিযুক্ত মেজর সাদিক ও তার স্ত্রী সুমাইয়া জাফরিন। আদালতে জাফরিন দাবি করেছেন, আগে থেকেই সেখানে সব আয়োজন করা ছিল। তিনি এবং তার স্বামী কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলেন মাত্র। তিনি বলেন, সেখানে ইনভাইটেশন পেয়ে আমি ও আমার হাজব্যান্ড কিছু সময়ের জন্য গিয়েছিলাম। সুমাইয়া জাফরিন আরও জানান, এএসপির পরিচয়ে অন্য কেউ জায়গাটা ভাড়া করেছিল, সেটা আমার উপর চাপানো হচ্ছে। দয়া করে আমাকে রিমান্ডের মতো ডিসিশন দেবেন না। কিছু জানার থাকলে এমনিতেই জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমি উত্তর দেব। আমি নিজে এটা করিনি। ডিএমপির মিডিয়া শাখার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বলেন, সুমাইয়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয়। এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় জাফরিনের কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এই ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনকে আটক করা হয়েছে। আমরা গত ৮ জুলাই যে কেবি কনভেনশন হলে যে ঘটনাটি ঘটেছিল, তার পরিপ্রেক্ষিতে ১৩ জুলাই যে মামলা হয়েছে ভাটারাতানে, সেই মামলা বর্তমানে ডিবিতে তদন্তাধীন রয়েছে। উক্ত মামলার বিষয়বস্তু সম্পর্কে এবং এই ঘটনাস্থলে কারা উপস্থিত ছিল, কী উদ্দেশ্য ছিল এবং এখানে কারা কারা অর্থায়ন করেছে, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করছি। ফেসবুকে ODBM 1701 অপারেশন ঢাকা ব্লকেট নামে একটি গোপন গ্রুপ খুলে সেখানে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠেছে। সুমাইয়া তাহমিদ জাফরিন গ্রুপটির অন্যতম অ্যাডমিন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের পাঠানো তথ্য গুগল শিটে এন্ট্রি দিতেন সুমাইয়া। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্য সংগ্রহ, গোপন কোড তৈরি এবং অনলাইন মেসেজিং অ্যাপ ব্যবহার করে সদস্যদের সমন্বয়ের কাজ করতেন। এমনকি রাজধানীর পথে পথে ঘুরে বেড়ানো টোকাইদেরও সংগ্রহ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা হয় ওই গ্রুপের মাধ্যমে। কেবি কনভেনশন সেন্টার ছাড়াও বিভিন্ন রিসোর্ট, রেস্টুরেন্ট ও আবাসিক ফ্ল্যাটে একাধিক বৈঠকের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হন সুমাইয়া ও তার স্বামী। এ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত আরও বেশ কিছু নাম উঠে এসেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অনুসন্ধানে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। ৮ জুলাই রাজধানীর একটি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ গোপন বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা মিলে ৩০০ থেকে ৪০০ জন অংশ নেন। তারা সেখানে সরকার বিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবেন। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবেন। ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, সুমাইয়া ইউনিলিভার বাংলাদেশের টেরিটরি ম্যানেজার হিসেবে টঙ্গীর গাজীপুর শাখায় কর্মরত। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সুমাইয়া ও তার স্বামী মেজর সাদিকুল হক পূর্বাচলে সিশেল নামে রিসোর্টে, কাটাবনে রেস্টুরেন্টে এবং মিরপুর ডিওএইচএসে একাধিকবার রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করেছেন।
গোয়েন্দা সূত্র জানায়, সুমাইয়া জাফরিন পিতা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম এবং মেজর সাদিকুল তার স্বামী। শেখ হাসিনা পরিবারের সাথে তার পিতার অত্যন্ত ঘনিষ্ঠতা। তার পিতার বাসা মিরপুর DOHS হলেও সে থাকত উত্তরায়। মেজর সাদিক আটকের পর সে বাবার বাড়ি মিরপুর DOHS গিয়েছিলেন, ওখান থেকে গ্রেফতার হয়।